আমার কাছে তো আমরা জানতে পেরেছি আমাদের এইখানে একটি বাড়িতে নাকি সাপ আছে এবং সেই সাপ ধরার জন্য আমরা একজনকে নিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে পুরো আমাদের টিম আছে এবং আমরা জসিমকে সাথে পেলাম। জসিমকে সাথে করে তার গাড়ির সাথে নিয়ে চলে আসলাম। এসে দেখলাম এখানে মোহন ব্যাপারীর বাড়িতে হচ্ছে নাকি সাপ ঢুকছে, আমাদের মামা মোহন মামা। তো আসলাম ওনাদের বাড়িতে, এই যে এই পাশের পিড়াতে নাকি একটা গর্ত আছে, হ্যাঁ, গর্তর ভিতরে নাকি সাপ ঢুকছে এবং সাপ ঢোকার পরে এই গর্তটার মুখ তারা ইট দিয়ে বন্ধ করে দিয়েছে। এটা মহিলারা করেছে, খুবই ভালো একটা কাজ করেছে। তো আমরা যেই লোককে নিয়ে আসলাম সাপ ধরার জন্য, সে প্রথমে ইটগুলো সব সরিয়ে ফেললো। সরিয়ে ফেলার পরে একটা লাঠি নিতেছে এবং ভালো করে দেখতেছে এটা কি আসলেই গর্ত কিনা বা এটাতে সাপ ঢোকার সম্ভাবনা আছে কিনা। পরে ভালো করে গর্তটা নাড়িয়ে দেখলো যে না, হ্যাঁ ঠিক আছে, এটাই হচ্ছে গর্ত, এটার ভিতরে সাপ ঢোকার সম্ভাবনা আছে। তো সেই গর্তটা এখন কাটবে। তো প্রথমে কোদাল নিয়ে আসলো, কোদাল নিয়ে আসার পরে সে হচ্ছে গর্তটা ধীরে ধীরে কেটে বের করতেছে যে এটার সুড়ঙ্গ কোথায়। তারপর শাপল দিয়ে এটা কাটতেছে এবং কেটে বলতেছে এটার গর্ত অনেক গভীরে আছে এবং আঁকাবাঁকা গর্ত। তো আমরাও আসলে হাল ছাড়ার পাত্র না, আমরা বলতেছি যত গভীরই হোক, যত গর্তই হোক, আজকে এটাকে আমরা দেখেই ছাড়বো। এর মধ্যে চলে আসলো আমাদের সানু কাকা। সানু কাকা বলতেছে ঠিক আছে, তোমরা এটা গর্তটা খোঁড়ো, আমিও আছি তোমাদের সঙ্গে, আজকে দেখেই ছাড়বো এখানে কি সাপ আছে। আসলে বাড়ির পাশে এবং ঘরের ভিতরে যদি কোনো গর্ত থাকে এবং সেখানে যদি সাপ থাকে তাহলে এটা কিন্তু খুবই রিস্কের বিষয়, যেহেতু বাচ্চারা এখানে সবসময় খেলাধুলা করে এবং বাড়িতে লোকজন থাকে। সো এই কারণে আমরা আজকে বলেছি যে আজকে যত সময় লাগুক এটা কিন্তু আমরা আজকে খুঁড়েই ছাড়বো, গর্ত খুঁড়ে দেখবো যে ভিতরে আসলে সাপ আছে কিনা। তো মাঝখানে যে ঘরের যে বেড়াটা ছিল এটা একটা প্রবলেম করতেছিল, আসলে গর্ত খোঁড়ার জন্য কিন্তু খুবই ঝামেলা করতেছিল। তো আমরা চিন্তা ভাবনা করলাম এই ঘরের বেড়াটা এই পাশ থেকে আমরা খুলে ফেলবো। এইদিকে আমরা যাকে নিয়ে আসছিলাম সাপ ধরার জন্য সে কিন্তু খুব সুন্দর করে গর্তের সন্ধানে সে কিন্তু ভালো করে মাটি খুঁড়তেছে এবং গর্ত কীভাবে গিয়েছে সুন্দর করে সে দেখতেছে। তো এদিকে হচ্ছে আমরা চলে আসলাম ঘরের ভিতরে, এতক্ষণ বাইরে ছিলাম। ভিতর থেকে হচ্ছে আবার আরেকটা টিম আসছে যারা খুঁড়তেছে ভালো করে। তো এইখানে ভিতর থেকে খোঁড়ার জন্য আমাদের সবচেয়ে বড় সমস্যা করতেছিল আসলে ঘরের মাঝখানে একটা বেড়া রয়েছে, এই বেড়াটা প্রবলেম করতেছিল। সো আমরা বেড়াটা খুলে ফেলবো। এর মধ্যে আমরা ভালো করে দেখতেছি আসলে যে গর্তটা ঠিক আছে কিনা। আর আমাদের আশেপাশে কিন্তু অনেক লোকজন ভিড় করে ফেলেছে, সবাই কিন্তু দেখতে আসছে, যেহেতু মানে সাপ ধরার একটা বিষয় বা সাপ এখানে আছে, লোকজন আসছে ধরতে সাপ। তো এই কারণে এলাকার যত লোকজন ছিল সবাই কিন্তু এখানে চলে আসছে, ছোট বড় সবাই কিন্তু দেখতেছে। এর ভিতরে আমরাও কিন্তু কাজে লেগে গেলাম। আসলে আমরা সবাই মিলেমিশেই এই কাজটা করতেছি। তো একজন ক্লান্ত হয়ে গেলে আমরা আবার আরেকজনে করতেছি, হ্যাঁ, মাটি খুঁড়তেছি। তবে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে গর্তটা কোথায় আছে বা কোন দিকে গিয়েছে সেটা দেখে ভালোভাবে হচ্ছে আমরা মাটি খোঁড়ার কাজ করতেছি। এইদিকে আমাদের সানু কাকা হচ্ছে হাত লাগিয়েছে, সানু কাকা কিন্তু খুব সুন্দর করে গর্তটা করতেছে এবং ভালোভাবে নজরদারি করতেছে যে আসলে গর্তটা কোথায় কোথায় গিয়েছে। তো দীর্ঘ সময় অপেক্ষা করার পরে কিন্তু আমাদের যেই সাপটা ছিল সেই সাপ কিন্তু গর্ত থেকে বেরিয়ে আসছে। হুট করে কোন ফাঁক দিয়ে বেরিয়ে গেছে, ঘরের চিপায় চলে গেছে, এটা কেউ দেখে নাই। তো সেখান থেকে কিন্তু আমাদের যে সাপুরে ছিল আর কি, উনি কিন্তু এটাকে খুব ভালোভাবেই জব্দ করে ধরে ফেলেছে। শাপল দিয়ে এটার মাথাটা ভালো করে একবার টাইট করে ধরে রাখছে। এবার হচ্ছে উনি হচ্ছে হাত দিয়ে এটাকে ধরে আনবে। তো আসলে এটা ছিল একটা পানো সাপ। তো সাপটা মোটামুটি বেশি বড়ও না আবার বেশি ছোটও না, আর পানো সাপ তো খুব বিষধর একটা সাপ। তো এটা ধরলো, এটা দেখার জন্য আসলে এলাকার যত গ্রামবাসী লোকজন ছিল সবাই কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন সাপটা কেমন করতেছে। সাপটাকে মেরে ফেলা হয়েছে এবং মারার পরে এই সাপটাকে মাটিতে ভালোভাবেই পুঁতে রাখতে হবে।
যেহেতু এটা একটা বিষধর সাপ, সো এটার যেই পচা গন্ধ এটা যদি মানে বাতাসের সাথে মিশে মানুষের নাকে যায় তাহলে সমস্যা হতে পারে। এই কারণে এটাকে ভালোভাবে মাটিতে চাপা দিয়ে রাখবে বা পুঁতে রাখা হবে। তো লিমন ব্যাপারী কিন্তু নিয়ে যাচ্ছে এটা, একবারে খালের পাড়ে নিয়ে যাচ্ছে। লিমনের বাবাও কিন্তু আগে চলে গেছে কোদাল নিয়ে, সেখানে ভালোভাবে এটাকে গর্ত করে তারপরে মাটির ভিতরে পুঁতে রাখবে।